This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 5 কথা। শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নজর রাখা যাক। যুদ্ধে আগুন হেসেলে গৃহস্থের রান্নাঘরে অমিল গ্যাস। শহর থেকে জেলায় হাহাকার। সকাল থেকে গ্যাসের গোডাউনে লম্বা লাইন। অনলাইন বুকিং এ সার্ভার ডাউন। কবে মিটবে এই গ্যাসের ভোগান্তি? বুকিং এর 2.5 দিনেই পাওয়া যাবে গ্যাস, আশ্বাস কেন্দ্রের। কিন্তু তারপরেও উদ্বেগ কাটছে কোথায়? বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শহর কলকাতা থেকে জেলায় জেলায় এবং দেশ জুড়ে চেন্নাই, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জ্বালানি সংকট, লম্বা লাইন। বিহার, মুম্বাই, দিল্লি সমস্ত জায়গাতেই এই একই ছবি। অর্থাৎ শুধুমাত্র জেলা বা শহর কলকাতাতেই নয়, চারদিকে গোটা দেশ জুড়ে লম্বা লাইন। চেন্নাই, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরামবাগের 2টি মা ক্যান্টিন। বন্ধ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের ক্যান্টিন ও ভবঘুরে ভবনের পাশের ক্যান্টিন। 5 টাকায় রোজ ক্যান্টিনে দুপুরের খাবার খেতেন শতাধিক মানুষ। ক্যান্টিন বন্ধে বিপাকে এলাকার দুস্থ মানুষ। নিজেরাও ঘরে গ্যাস তুলে খেতে পাচ্ছি না, তবু 5 টাকা করে যাতে এখানে খাবার খেতে পাই, তার জন্য আমরা এখানে এসে 5 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভাত নিয়ে যাই। এমনকি হসপিটালে পর্যন্ত গেছি, ওখানেও যে মা ক্যান্টিন আছে সেখানেও খাবার পাচ্ছি না। মানে চারিধারে এরকম বন্ধ যদি করে দেয় তো কী করে আমাদের চলবে বলুন তো? এখানে এসে দেখছি বন্ধ, এখানেও খাবার পাচ্ছি না। বলছি ভাইদের, বলছে কি করব, গ্যাস পাচ্ছি না, আমরা কিভাবে চালাবো? মা ক্যান্টিন গ্যাস অভাবে বন্ধ আছে। অনেক অসহায় পাবলিক অসুবিধে পড়ে গেছে। পয়সা নিয়ে আসছে, 5 টাকা কাটবো, টিকিট নেই, কাউন্টার খোলা নেই, খেতে পাচ্ছে না। তারা খাবে কোথায়? এত বড় একটা সংস্থা সরকারি, সেখানে কোনো গ্যাসের ব্যবস্থা করতে পারেনি এই আমাদের সরকার, বলুন না। তার কথা হচ্ছে কি, কোনো মানুষ খেতে আসছে, খেতে পাচ্ছে না। তারা তো আশায় আছে, পেশেন্ট নিয়ে আছে, তারা কি খাবে? তাদের অর্থাভাব আছে। গ্যাস নাই, কাঠের হচ্ছে, কাজ সমস্যা পড়ে গেছে। এই কাঠের উনুন নিতে যদি করে আবাসিক দিকে তো রেতে ভাত দিতেই হবে। মা ক্যান্টিনকে দুপুরের খাবার দিয়ে দেওয়া হতো, মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। এখন আমরা যাতে গ্যাসটা পাওয়া যায় সেই ব্যবস্থায় যেমন কেন্দ্র সরকার করে। কেন্দ্র সরকার যে গ্যাস যে হঠাৎ এত দাম বাড়িয়ে দিলে গাড়ি বন্ধ করে দিচ্ছে, কিভাবে চালাবো আমরা? আরামবাগ পৌরসভা পরিচালিত মা ক্যান্টিন ভবঘুড়োয় যে ভবন আছে তার ঠিক পাশেই। আর এখানেই 5 টাকাতে টিকিট কেটে দুস্থ মানুষজন দুপুরের আহার গ্রহণ করে। আর এখানেই নোটিশ দেয়া হয়েছে, রান্নার গ্যাস অমিল, তাই রান্না হবে না, অর্থাৎ দুপুরের আহার দেয়া যাবে না যতদিন না গ্যাস পাওয়া যাচ্ছে। আর রান্না যে হয়নি তার প্রমাণ কিন্তু এই ঘরের ভেতরেই আছে। প্রথমেই দেখাবো, এখানে চেয়ারগুলো খালি পড়ে আছে, চাল মজুদ আছে, এখানে আলু, গ্যাস ওভেন সব রাখা আছে, কিন্তু রান্না হয়নি। চালের বস্তা সারি সারি লাট দেয়া আছে, অর্থাৎ খাদ্য মজুদ আছে, কিন্তু খাদ্যটা যেখানে তৈরি হবে সেই জ্বালানির অভাব, গ্যাস নেই। গ্যাস যে নেই তার এইটাই প্রমাণ। গ্যাস খুলে নিয়ে যেয়ে চলে যাওয়া হয়েছে, সিলিন্ডার নেই, সিলিন্ডার ভর্তি নেই, পাশেই একটা খালি সিলিন্ডার পড়ে আছে। আর এখানে বাসনপত্র সারি সারি মজুদ দেয়া আছে, থাকে থাকে সাজানো আছে, রান্না হয়নি। কেউ মুড়ি খাচ্ছে, কেউ বা লোকের বাড়িতে খাচ্ছে। আর এরা কেউ লোকের বাড়িতে কাজ করে, কেউ বা দোকানে কাজ করে, আবার কেউ কেউ রুগীর আত্মীয়ের পরিজন, যারা মা ক্যান্টিনের উপর ভরসা করেই দুপুরের আহার গ্রহণ করে। গ্যাস অমিল হওয়ায় মা ক্যান্টিন বন্ধ হয়ে গেল আরামবাগে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা। হ্যাঁ, গ্যাস মোটামুটি সাপ্লাই আছে। এখন 80% ইন্টারনাল সাপ্লাই দেবে বলেছে, ওটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। স্কুলের মিড ডে মিলের যে মিড ডে মিলের কোনো প্রবলেম নেই। আজকে বুকিং করলে ধরুন কালকে মিড ডে মিল পেয়ে যাচ্ছে, মিড ডে মিল নিয়ে কোনো সমস্যা নেই। এবার মানুষ একটা প্যানিকের হিসেবে বুকিং করতে চাইছে, সেখানে একটু 2-3 দিনের ব্যাকলগ একটা আসছে, সেটা নিয়ে কোনো প্রবলেম। আরামবাগ মা ক্যান্টিনের ছবি আপনারা দেখলেন, পরিস্থিতি আপনারা দেখলেন। তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কে কি বলছেন শুনুন। হসপিটালে যে মা ক্যান্টিন বর্তমানে দেখা যাচ্ছে তালা ঝুলছে।
তালা ঝুলছে ভাই, আমার তো ঝোলাই নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তালা ঝুলছে। তো সেই মানুষগুলো আজকে না খেতে পেয়ে রাস্তায় মানে বললাম মুড়ি কিনে খাচ্ছে, মানে হোটেলেও তো গ্যাস নেই, হোটেলও তো বন্ধ হয়ে যাচ্ছে। এটা সারা পশ্চিমবঙ্গের এক ছবি, এটা ইচ্ছে করে দিচ্ছে না, সব গ্যাস নেই তারা রান্না করতে পারছে না। এই যে আন্দোলন করছে, এদের একবার বলুন না হরমুজ প্রণালীতে গিয়ে আন্দোলন করতে, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। সেখানে পারস্য উপসাগরের যে সমস্ত জাহাজগুলো বিভিন্ন দেশের আটকে রয়েছে, সারা সবাই মুক্তি পায়। সারা বিশ্বের যে সাময়িক একটা সংকট তৈরি হয়েছে, আন্তর্জাতিক স্তরে কথাবার্তা নিশ্চয়ই হয়েছে ইরানের সঙ্গে ভারতবর্ষের, তো মুম্বাইয়ে জাহাজ এসেছে। সাময়িক যদি পরিস্থিতি এইরকম সংকটময় তৈরি হয়, তার জন্য রাজ্য সরকার দায়ী। কারণ এই যে ক্রাইসিস তৈরি করা হচ্ছে সেটা কালোবাজারিরা করছেন, মজুতদাররা করছেন, যেটাতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার ইনভলভ আছে। দেখুন, গ্যাসের সংকটের জেরে আরামবাগে বন্ধ মা ক্যান্টিন। এসএসকেএম হাসপাতালের পাশের মা ক্যান্টিন এখনো ঠিকঠাক চললেও কতদিন যে পরিস্থিতি স্বাভাবিক থাকবে তা নিয়ে কিন্তু একটা উদ্বেগ দেখা দিচ্ছে। আমার ওয়ার্ডে 2000 লোকের খাবার যায়। সামনে দেখুন গেটের মুখে, ওখানে 1000-1100 এরকম খাবার দেওয়া হয়, এখানে 800। আর একটা আমার ওয়ার্ডের মধ্যে ক্যান্টিন আছে, ওখানে রোজ 100 খাবার দেওয়া হয়। তো দিদি আছেন বলে সম্ভব হচ্ছে এটা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছিলেন 1 মাসের জন্য গ্যাস, পেট্রোল সব কিছুই সুরক্ষিত আছে। কিন্তু দেখুন এখনই মানে সবাই খুব নাজেহালে পড়েছে যে গ্যাস নেই, 25 দিন পর গ্যাস বুক হবে, তারপরে আসবে। এরা একটা ভীষণ একটা মানে ঝামেলার মধ্যে চলছে। টিভিতে দেখছি কি যে অনেক স্কুলে কাঠ দিয়ে রান্না হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হবে। দিদি তো লড়াই করছেন। আমাদের যতদিন দিদি আছে, গ্যাসের প্রভাব যতই হোক, আমরা খাবারটা চালিয়ে যাব। একটা রুগী এখানে 1 মাস ধরে ট্রিটমেন্ট করাচ্ছে, মানে যেখানে ওকে আশেপাশে, মানে ধরে নিন মুর্শিদাবাদ থেকে এসছে, রোজ তো যাওয়া আসা মুর্শিদাবাদ থেকে সম্ভব না। একজন আছে গাছের তলায় থাকে, কিন্তু রোজ মা ক্যান্টিনে খাচ্ছে। ঠিক আছে, ওদেরকে যদি দুবেলা দেওয়া যায় আরও ভালো হয়, যদি দুবেলা দেওয়া যায়। কিন্তু তার মধ্যেও এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দিচ্ছেন পরিষেবা, এখন অবধি চালিয়ে রেখেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। গ্যাস সংকটের আজ ময়দান চত্বরের ক্লাব ক্যান্টিনগুলিতে গ্যাসের জোগান নেই। মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্যান্টিন প্রায় বন্ধের পথে। মজুদ গ্যাসের মেনুতে কাটছাট করে মেরে কেটে 2 দিন চালানো সম্ভব। সিলিন্ডার না পাওয়া গেলেও পুরোপুরি বন্ধ করে দিতে হবে ক্যান্টিন। চরম দুশ্চিন্তায় ক্যান্টিন মালিকরা। শুধুমাত্র যে শহর কলকাতার যে সমস্ত ছোট বড় হোটেল বা রেস্তোরাঁ রয়েছে সেখানে এই জ্বালানি সংকটের প্রভাব পড়ছে তা কিন্তু নয়। কলকাতার একেবারে ময়দান চত্বরে যে সমস্ত ক্লাব টেন্টগুলো রয়েছে বা ক্লাব টেন্টের যে ক্যান্টিনগুলো রয়েছে সেখানেও কিন্তু এই জ্বালানি সংকটের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। গ্যাস তো আছে 4 দিন দিচ্ছেই না, দ্বিতীয়ত আর যা আছে 2 দিন কানে খুব জোর চলবে, তারপরে ভবিষ্যৎ কি হবে এখন বলা যাচ্ছে না। ক্যান্টিন বন্ধ করতে হবে, সে কিছু করার নেই, না পাওয়া গেলে তো বন্ধ করতে হবে। এখন তো কলেরা উনুনও তো প্রায় বন্ধ। 1900 টাকায় নিতাম, সেই জায়গায় গ্যাস বলে 4000 টাকা দিতে হবে। তো এইসব নিয়ে সমস্যা, আমরা কি করব, রেট বাড়াবো খাবার না কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। তাতে মোটামুটি আর 1 দিন চলবে, 2 দিন চলবে, এরকমই যা ইচ্ছা দাম বলছে। কিন্তু এত টাকা দামে যদি আমরা গ্যাস কিনি, তাহলে আমাদের এখানে তো একটা নিম্ন মধ্যবিত্ত দামে আমরা খাবারটা বিক্রি করি। তো এই খাবারটা বিক্রি করবো কী করে? খাবার তৈরিও করতে পারবো না, বিক্রিও করতে পারবো না। অগত্যা আমাদের দোকান বন্ধ রাখতে হবে। হাইকোর্টের অর্ডার রয়েছে, এখানে উনুন জ্বালানো যাবে না, এখানে উনুন জ্বালানো, তাহলে কাঠের কী ব্যবস্থা করবো? দেখি কি করা যায়, চিন্তা করতে হবে। করোনার সময় বন্ধ হয়ে গেছিলো, এবার দেখছি করোনার বাড়া হয়ে গেল। আমরা নিজের স্টাফেরা যে রান্না করে খাবো তার কোনো রাস্তা নেই। কতদিনে এই সংকট কাটবেন সেটা নিয়েই কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। দেখুন, গ্যাসের অনলাইন বুকিংয়ে প্রবল চাপ, সার্ভার বিভ্রাটে হয়রানি। বাধ্য হয়ে খালি সিলিন্ডার নিয়ে গ্যাসের অফিসের সামনে লম্বা লাইন। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি। কেন্দ্রের 2.5 দিনে গ্যাস মেলার আশ্বাসেও উদ্বেগ কাটছে না বলেই বোধহয় এত লম্বা লাইন দিকে দিকে। গ্যাস
বুকিংয়ের ক্ষেত্রে গতকাল থেকেই সমস্যা, সেই সমস্যার কোনো রকম এখনো পর্যন্ত সমাধান হয়নি। গ্যাস বুক করার জন্য বিভিন্ন এলাকাতে গ্রাহকেরা তারা গ্যাস অফিসে চলে আসছেন, কিন্তু তাদের একটাই অভিযোগ, কোনোভাবেই কিন্তু গ্যাস বুকিং করা যাচ্ছে না। যেই সমস্যাটা প্রথম থেকেই ছিল, অর্থাৎ সার্ভার ডাউন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কোনোভাবে বুকিং করা যাচ্ছে না। এখন আবার বলছে হচ্ছে না লিঙ্ক, বুক করছি মানে বুকে কোনো শব্দই দিচ্ছে না, কোনো কিছু বলছে না, আওয়াজই হচ্ছে না, খালি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করে বুক করবো? সেই 9 তারিখ থেকে আমরা বুক করছি, হচ্ছেই না, বুকিং হচ্ছে না, 4 দিন ধরে করছি, হচ্ছে না। কালকে ফিরে গেছি, ফের আজকে এসেছি। যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বারেই তো করছি, হচ্ছে না। আগে তো মানে এই নাম্বারে করেছি, তাও হচ্ছে না। এই একটা নাম্বার দিয়েছে, এই একটা একই নাম্বার, কোনো নাম্বার আসছে না। গ্যাস তো পাওয়া যাচ্ছে না, এদের লাইন দেখছেন কত বড় লাইন ধরে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি আমরাই প্যানিক হয়ে আসছি, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা একটু বুকিং করেও আর পাচ্ছি না। বুকিং হয়েছে আমার অনলাইন বুকিং হয়েছে, কিন্তু আর এখনো ডিআরএস নাম্বার দিচ্ছে না, নাম্বার না দিলে গ্যাস রিটার্ন নিয়ে চলে আসবে, নাম্বার দিতে হয়। ডিআরএস নাম্বার যদি না দেয়, এখানে বুকিং নিচ্ছে, ওখানে মেসেজই নেই, বলে সার্ভার ডাউন। কালকের আমি এসে লাইন দিয়ে চলে গেছি, প্রায় 2 ঘন্টা লাইনে ছিলাম। কালকে বললো সার্ভার ডাউন, দাদা আজ হবে না, ফিরে চলে গেলাম। আজও বলছে সার্ভার ডাউন। দেখো রোজ সার্ভার ডাউন হলে গ্যাসের বাড়িতে অসুবিধা হয়ে যাবে, বাড়িতে হানি চাপবে না। যদিও কেন্দ্রীয় পেট্রোল মন্ত্রক থেকে জানানো হয়েছে যে কোনো রকম প্যানিক না করতে, গ্যাস বুক করার 2.5 দিনের মধ্যে পৌঁছে যাবে বাড়িতে গ্যাস সিলিন্ডার, কিন্তু বুকিংই তো হচ্ছে না। বুকিং না হলে কিভাবে 2.5 দিনের মধ্যে পৌঁছে যাবে গ্যাস, সেই প্রশ্নই তুলছেন গ্রাহকেরা। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। মিড ডে মিলের রান্নার গ্যাস সিলিন্ডার শেষের পথে। আজ রান্না করতে করতেই শেষ হয়ে যেতে পারে সিলিন্ডার, জানাচ্ছেন রাঁধুনিরা। এখনও জোগাড় হয়নি নতুন সিলিন্ডার। বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে গত 2 দিন ধরে খিচুড়ি রান্না করতে হয়েছে। এটা হচ্ছে ফুরিয়ে যাওয়া গ্যাস। এই যে আমি বাঁ হাতে এক হাতে তুলে নিলাম, এই হচ্ছে ফুরিয়ে গেছে এই সিলিন্ডার। একটা স্কুলের দ্বিতীয় যে গ্যাস এই সিলিন্ডার রয়েছে, একদম ধুকধুক করছে, এটাও আমি বাঁ হাতে তুলে নিতে পারছি। অর্থাৎ এই গ্যাসও শেষের দিকে। কড়াই চেপেছে রান্না হবে বলে, কিন্তু এই কড়াইয়ের রান্না আজকে শেষ হবে কিনা এ নিয়ে ভীষণ রকমের সংশয় রয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সমস্যাটা তো বেশ কয়েকদিন ধরে চলছিল। আমাদের যিনি গ্যাস সাপ্লাই দেন তার সঙ্গে কথা বলেছি, তো তিনি দিতে পারছেন না। পৌরসভাকে জানিয়েছি, পৌরসভাও বলছে যে এটা নিয়ে ক্রাইসিস চলছে, গ্যাস দেওয়া সম্ভব। আজকে যদি শেষ হয়ে যায় তাহলে কি করবেন? আর যদি শেষ হয়ে যায়, যেটুকু রান্না হবে সেটুকুই আজকে ছেলেদের খাওয়াবো। গত 3 দিন ধরে তারা খিচুড়ি রান্না করছেন, আজকেও কি তাই করতে হচ্ছে? হ্যাঁ, আজকেও তাই করতে হচ্ছে, কারণ স্যার বলেছে গ্যাসের অভাবে যাতে বাচ্চারা দুটো খেতে পারে, সেই কারণে খিচুড়ি হলেও হোক, যাতে বাচ্চাদের দুটো অন্ন দিতে পারে স্যার। সেই কারণে আজ 3 দিন পর খিচুড়ি হচ্ছে। গ্যাসের এত ক্রাইসিস চলছে, স্যার অনেক চেষ্টা করছে, কিন্তু স্যার কিছুতেই গ্যাসটা এনে উঠতে পারছেন না। প্রশ্নও জানিয়েছে পরপর প্রতিদিন খিচুড়ি খেতে ছাত্রছাত্রীরা, ছাত্রদের কি রিয়াকশন, তারা কি বলছে? ছাত্ররাও খেতে চাইছে না, কিন্তু তবু যাদের চাহিদা আছে, অনেকে তো খেতে আসে না, তারাও আবার বলছে যে খিচুড়ি যেটুকু হচ্ছে সেটুকু বিরোধ করছে। পৌরসভা যেটা বললো যে যেদিন আপনার ফুরিয়ে যাবে আমাদেরকে একটা চিঠি করবেন, করে আপনি বন্ধ করে দেবেন, গার্জিয়ানদেরকে নোটিফাই করে দেবেন, যাতে তারা নিজেদের মতো প্রিপারেশন নিয়ে আসতে পারে, অথবা আসবে না স্কুলে। গ্যাসের আকালে কি রোগীর পথ্যেও টান? আশঙ্কা হাসপাতালগুলিতে। মেদিনীপুর মেডিকেল কলেজে চিন্তায় হাসপাতালের কর্মীরা। রোজ 650 থেকে 700 রোগীর রান্না হয় এই হাসপাতালে। সিলিন্ডার না পেলে আগামী দিনে কি হবে, আশঙ্কায় হাসপাতালের রাঁধুনিরা। রোগীর পথ্যে যাতে টান না পড়ে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছে কর্তৃপক্ষ। গৃহস্থের রান্নাঘরে তো টান পড়েছে গ্যাসের, কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সেই ছবিটা আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি খাবার সাপ্লাই করেন, যেখান থেকে খাবার যায় রুগীদের, প্রায় প্রতিদিন 650-700 রুগীর খাবার যায়, সেই রান্নাঘরে আমি হাজির হয়েছি। সেই রান্নাঘরের অবস্থা আজ পর্যন্ত ঠিক আছে। যিনি এখানকার ডায়েট কন্ট্রাক্টর, তিনি কিন্তু বলছেন যে আজ পর্যন্ত ঠিক আছে, কিন্তু কাল কি হবে এর উত্তর কিন্তু জানা নেই কারো। আজ পর্যন্ত আমার এখনো পর্যন্ত সমস্যা হয়নি, তবে একটা অ্যাকিউট ক্রাইসিস সারা দেশে হচ্ছে, এবং এটা পশ্চিমবাংলার উপরেও পড়ছে যেহেতু, এবং আমাদের জেলাতেও হবে, এটা স্বাভাবিক। আমরাও করছি, যে চিন্তা ভাবনা করছি যে হয়তো আমাদেরও এই সমস্যাটা এফেক্টেড হতে পারি। আজকে ঠিক আছে, কাল কী হবে সেটা বলতে পারছি না। প্রায় অ্যাভারেজে 650 থেকে 700
ইয়ে মানুষের খাবার তৈরি হয় এখানে। হ্যাঁ, এই 14 দিন আছে আমরা। গত 4-5 দিন ধরে খাবার ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, খাবার না কোনো অসুবিধা নেই। যে ডায়েট যে চার্ট দেওয়া রয়েছে সেই মতোই খাবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেভাবে যুদ্ধের দামামা বেঁধেছে, যে যুদ্ধ এগিয়ে চলেছে, তাতে কিন্তু একটা আশঙ্কার ঘনঘটা তৈরি হয়েছে। যদি এই যুদ্ধের বা এই যে যুদ্ধ চলছে সেটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে কিন্তু সমস্যা পড়তে পারে এই হাসপাতালের রান্নাঘরেও। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। গ্যাসের আকাল নাকাল ব্যারাকপুর শিল্পাঞ্চল। ভাটপাড়া থেকে জগদ্দলে গ্যাসের গোডাউনে লম্বা লাইন, কেউ দাঁড়িয়ে 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা। ফোন হোক না অনলাইন, কোনোভাবেই বুকিং হচ্ছে না বলে অভিযোগ। হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে কালকেই আমাদের, 2টো সিলিন্ডারই খালি, আর কি করব, আসতেই হবে। হ্যাঁ, এই তো এই যুদ্ধ লেগেছে, ওই জন্য হচ্ছে, আর তো কিছু দেখা যাচ্ছে না। আগে তো বাড়িতে যেত, কি করা যাবে, খেতে হলে তো আসতেই হবে। বুকিং তো নিচ্ছে না। বুকিং নিলেও তো গ্যাস পাওয়া যায় না, আর আমাদের ওটিপি বেরোনোর পরেও বাড়িতে গ্যাস যাচ্ছে। গ্যাস বাড়ি বাড়ি ডেলিভারি হচ্ছে না, কিন্তু আমাকে ডিলার থেকে ফোন করলো, যে কালকে ফোন করেছিলাম, তা আমাকে বলল দিদি আপনি এসে লাইন দিন। এদিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক আজব ছবি, সিলিন্ডার পেতে মারপিট, গ্যাসের দোকানের সামনে তুমুল হাতাহাতি। কে গ্যাসের সিলিন্ডার নেবে না নিয়ে গ্রাহকদের মধ্যেই চুরি। দোকানের সামনে মাটিতে ফেলে মার, পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দেয়। গ্যাস বুকিং এর চরম হয়রানির অভিযোগ, সিলিন্ডার না পেয়ে খুব গ্রাহকদের। এই জ্বালানি সংকটের আঁচ এবার সংসদেও। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে, বুকিং এর 2.5 দিনের মধ্যেই বাড়িতে গ্যাস। সংসদে দাঁড়িয়ে আশ্বাস পেট্রোলিয়াম মন্ত্রী। আকালের জন্য কালোবাজারিকেই দায়ী করলেন হরদীপ সিং পুরী। তাহলে কেন সাধারণ মানুষের ভোগান্তি? প্রশ্ন তুলে পাল্টা সড়ক বিরোধীরা। This is a very puzzling fact. For me, it has been a very puzzling fact. Why a nation the size of India would allow any other nation, the president of another nation, to give us permission to buy Russian oil, to decide who our relationships are with. And this has been a puzzle, and I've been trying to figure this puzzle out. And I have figured the puzzle out. And the puzzle is about compromise. We have a gentleman sitting here who is the oil minister. He himself has said that he is a friend of Mr. Epstein. Field reports indicate hoarding and panic booking at the distributor and retail level, driven by consumer anxiety rather than any actual supply shortage. The House should be clear on this. The rush booking pressure in some localities reflects a demand distortion, not a production or supply failure. There is no shortage of petrol, diesel, kerosene, ATF or fuel oil. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Additional allocation of PDS kerosene has been issued to all the states. Natural gas supply has been managed through prioritized allocation, and the position is stable, well beyond immediate need. CNG for vehicles receives 100% supply with no cuts. Industrial and manufacturing consumers will receive upon 80% of their previous 6 months average. মাদ্রাসা ঐক্যমঞ্চের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, করুণাময়ীতে মিছিলে বাধা পেতে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। মাদ্রাসা ঐক্যমঞ্চের বিক্ষোভ, আর সেই বিক্ষোভেই ধুন্ধুমার। আমরা জানি এই পুলিশ
আমাদের গণরোধ করার চেষ্টা করছে। এই টিএমসি সরকারের হয়ে কাজ করছে, গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। এদিকে নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা, পথে আপার প্রাইমারি 2016 চাকরি প্রার্থীরা। মেধা তালিকায় থাকা প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, পুলিশের বাধা পেয়ে রাস্তায় সেই প্রতিবাদ। এই মুহূর্তে সরাসরি সংঘাত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে তুমুল ঝামেলা শুরু, খণ্ডযুদ্ধের পরিস্থিতি এবং তারা 1241 শূন্য পদে তারা কিন্তু নিয়োগ চাইছিলেন এবং সেই নিয়োগ চেয়েই কিন্তু তারা রাস্তায় নামতে এই মুহূর্তে করুণাময় চত্বর, খণ্ডযুদ্ধের পরিস্থিতি, পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ চলছে। 1241 শূন্য পদে নিয়োগ চেয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তারা ছুটতে ছুটতে একেবারে বিকাশ ভবনের সামনে পৌঁছে গেছেন এবং সেখানেই পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে। আমরা 12 বছর ধরে সাফার করছি, 1241 কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন নিয়োগ দিচ্ছে না? এই পুলিশই বর্বরতা মানি না, মানবো না। আমাদের নিয়োগ চাই। দীর্ঘ 12 বছর ধরে এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর আজ দীর্ঘ 12 বছর ধরে টাল বাহানা করে ওই আতুর ঘর, শিক্ষা দপ্তরের আতুর ঘর, আমাদেরকে দুর্নীতির আতুর ঘর, আমাদেরকে নিয়োগ না দিয়ে আটকে রেখেছে। এইভাবে আমরা তিলে তিলে মরছি। তাই আজ আসছি, হয় এই চাকরির নোটিশ নিয়ে যাব, নয়তো মৃত্যুকে বরণ করে নিয়ে বাড়ি যাব। একটা যুগ আমাদেরকে রামের বনবাসে পাঠিয়েছে এই শিক্ষা দপ্তর, এই দুর্নীতির আতুর ঘর। তাই নোটিশ চাই, মৃত্যু দাও। আমি মাননীয়ার কাছে এই আবেদন করতে এসেছি। কোর্ট অর্ডার রয়েছে আমাদের, আজকে 12 কাউন্সিল ছুটে করতে হবে। স্যার স্যার একটু এগোবেন স্যার, কোর্ট অর্ডার রয়েছে স্যার, কোর্ট রয়েছে স্যার। রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি, পুলিশের তরফ থেকে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে গোটা করুণাময় চত্বর দেখতে পাচ্ছ, রীতিমতন চাকরি প্রার্থীদের দখলে। এরা 12 বছর ধরে অপেক্ষা করেছেন, পুলিশের সাথে রীতিমতো দ্বন্দ্ব চলছে এবং সেই বিকাশ ভবনে একদিকে তারা যেমন পৌঁছাতে চাইছেন, অন্যদিকে পুলিশ তাদের আটকাতে চাইছে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি গোটা করুণাময় চত্বর জুড়ে।